نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকের এই মোবারক সেনাবহ হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলে এইরকম আবহাওয়ার পরেও নিরেট কোরআন প্রেমীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে আসার বসার তৌফিক এবং আমাদেরকে কিছু কথা বলার মতো সুযোগ দান করেছেন। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহিজউদ্দিন আহমেদ সাহেব, আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হুমায়ুন কবির খান সাহেব, আজকের সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে কথা বলছিলেন মুফতি মোল্লা ইসমাইল বিন বাসির ভাই, মুফতি জাকির বিন তাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের এই মাহফিলের জন্য বিশেষ করে প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন আরিফুল ইসলাম আরিফ সাহেব সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র সংগঠনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন পর্যায়ের ওলামা হযরত ফুজালা এজাম। আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সম্মানিত শ্রোতাবৃন্দ, তার মাঝে যারা ইয়াং তরুণ যুবক এবং আমাদের মা বোনেরাও দূর থেকে শুনছেন, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? একটু দিল থেকে বুঝে সুঝে বলেন, হ্যাঁ, মানে একদম খালি বলা মাত্রই উত্তর দিতে হবে এরকম না, একটু রয়ে সয়ে বলেন। এর আগেও 2টা মাহফিল গেছে, 2 মাহফিলের ইতিহাস আপনারা জানেন। তার জন্য কি পরিমাণ তেল কাঠ খড় পুড়াতে হয়েছে, জুতার তলা কিরকম খোয়াতে হয়েছে, কিরকম মানুষের কাছে তেল মারতে হয়েছে, যেই লোকের আনা লাগবে না তারপরেও পাম্পট্টি দিয়ে মাহফিলের স্বার্থে আনতে হয়েছে। এর ইতিহাস আমার চেয়ে আপনারা ভালো জানেন, ঠিক কিনা ভাই? এই বছরের মাহফিল করতে যায় অন্ততপক্ষে এই সকল যে সকল দুরারোগ্য ক্যান্সার, এই ক্যান্সার থেকে কিছুটা হলেও আপনারা তো ভালো ছিলেন নাকি? তো আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। যখন শুনছি আমি যেখানে বৃষ্টি হচ্ছে, একবার মনে হয় আমাকে বলা হচ্ছিল যে ভাই আসবেন কি আসবেন না, তা আমি বলছি যে নিয়ত করে বাড়ির থেকে যখন বেরোইছি তখন মাহফিল পর্যন্ত যে প্রয়োজনে মসজিদের মধ্যে ওয়াজ করে তারপরে আসবো, তবে গাড়ি ঘুরাবো না, আগে জায়গা পর্যন্ত চলো। তো আলহামদুলিল্লাহ আপনারা আসছেন। এই যারা আমরা বসছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দরদ না থাকলে, কোরআনের প্রতি মোহাব্বত না থাকলে নানান অজুহাত দিয়ে দূরে চলে যাওয়া যায়। কাছে আসার জন্য দিলের মধ্যে কোরআনের আকর্ষণ লাগে, ঠিক কি না? আমি বহু জায়গায় উদাহরণ দেই, আবারও আপনাদের কাছে বলি। আজকে দীর্ঘ কথা বলার মতো পরিবেশ নাই, পায়ের নিচে কেতকেতা কাদা, মশা আপনাদেরকে ডিস্টার্ব করে। তারপরেও যারা বসে আছেন তাদেরকে বলতে চাই, আমার এটা পরিচিত উদাহরণ। আবারও বলি, আপনাদের এলাকায় আছে কিনা, আমরা উত্তরবঙ্গ আমার জন্মস্থান, সেই হিসাবে আমাদের এলাকায় আছে মাটির মধ্যে চুলা ফেলে। আপনাদের এলাকায় মাটিতে চুলা দেয় ভাই? একদিক দিয়ে আগুন দেয়, 3 দিক দিয়ে একসাথে জাল দিতে পারে। আমাদের এলাকায় বলে 2 চোখা 3 চোখা, এরকম আছে ভাই? মাশাআল্লাহ। এখন এই চুলার মধ্যে রাত্রেবেলা সুন্দর করে উপর দিয়ে তাল পাতা দিয়ে রাখছে, টিন দিয়ে রাখছে, কিন্তু ওই রাত্রে বৃষ্টি হয়েছে বেধড়ক। বৃষ্টি একবার উত্তর থেকে দক্ষিণ, একবার দক্ষিণ থেকে উত্তর, চুলা মুলা সব ভিজায়া স্যাঁতস্যাঁতা বানায়া চুলা জাল জ্বলানোর প্রায় অনুপযুক্ত বানায় ফেলছে। মাটির চুলা মাঝে মাঝে এরকম ভিজে যায়, ঠিক না ভাই? এখন আমাদের এলাকার মা বোনেরা পরের দিন তো আগুন জ্বলানো লাগবে, কি বুদ্ধি, পরের দিন তারা করে কি, তাদের কাছে কুপি বাতি থাকে, লম্পু বাতি থাকে। আপনাদের গাজীপুরে কি বলে ভাই এটাকে? কুপি না ভাই? কুপি বাতি। কুপি বাতি সুন্দর করে ধরাবে, ধরানোর পরে পরে পাটকাঠি নিবে, খড় নিবে, কাগজ নিবে, ওই কুপির থেকে ধরাবে, ধরাইয়া চুলার মধ্যে দিয়ে চুলা যখন ভকভকায় জ্বলে উঠবে তখন কুপি নিবাই দিবে। তাছাড়া ম্যাচ দিয়ে যদি খালি ঠোকাতে থাকে আর ধরাতে থাকে পুরা ম্যাচ বরবাদ, ঠিক কিনা?
এই জন্য এই পদ্ধতি করে। এখন এই ভদ্র মহিলা কুপির জন্য ম্যাচ একটা মারছে, ম্যাচ একটা মাইরে যেই না কুপি ধরাইছে, দেখে কুপি লাল লাল ধোঁয়া ধোঁয়া আলো মারে, ঠিকঠাক মতো জ্বলতে চায় না। মহিলা মনে করছে গতকালকে কুপির পোলটা পরিষ্কার করা হয় না, আজকে মনে হয় পরিষ্কার করা দরকার। এই জন্য উনি আস্তে করে চাপ দিয়া পোলতাটা পরিষ্কার করে টান দিয়া আবার একটা ম্যাচের ঠোকা মারছে। দেখে এখন লাল ধোঁয়াই খালি মারে না, এখন সাথে একটু দপ 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 করে, নিভে নিভে যেতে চায়, দপ 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 করে, কালো কালো ধোঁয়ার সাথে সাথে লাল লাল আলো মারে। বুঝে থাকলে গাজীপুরের মুসলমান বলেন তো, যেই মহিলা বড় চুলা ধরানোর জন্য ছোট কুপির মধ্যে জ্বলালো, কিন্তু ছোট কুপিতে আলো দেওয়ার পরে ম্যাচ মারার পরে যখন দপ দপ করে নিভে যেতে চায়, ধোঁয়া মারে, লাল লাইট মারে, তার মানে কুপির ভিতরে কি নাই? বুঝে বলেন ঠিক মতো, কি নাই? কেরোসিন নাই, ঠিক কি না? তো কুপির ভিতর যদি কেরোসিন না থাকে, যত টান দিবে তত কুপি নিববে, জ্বলার পরিবর্তে খালি পলতা পুড়ে শেষ হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব আপনি জানাই দিয়ে রাখেন, কাদের জন্য? কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য জানাই দিয়ে রাখেন। এই উম্মতের মধ্যে এমন কতগুলা মানুষ থাকবে যেই মানুষগুলার ব্যাপারটা হবে এরকম, ঈমান নামক নিয়ামত যদি তাদের মধ্যে থাকে, আল্লাহ বলছেন যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর জিকির করা হবে, জাদাতহুম ঈমানা, আল্লাহ বলছেন তাদের ঈমানগুলা বেড়ে যাবে। ভিতরে যদি ঈমান থাকে, ভিতরে যদি বাতির আলো থাকে, তাইলে আল্লাহ বলতেছেন আল্লাহ এইটা বাড়ায় দিবেন। আর যদি ভিতরে কিচ্ছু না থাকে, তাহলে ওই মানুষকে হাজার ডাকার পরে ওই মানুষ কোরআনের দিকে আসবে না, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, যার ভিতরে ঈমান থাকবে আল্লাহ রাব্বুল আমিন ওইটাকে বাড়ায় দিবেন। কত দূর পর্যন্ত বাড়াবেন? আল্লাহ বলছেন আপনি জানায় রাখেন, ওই বান্দার হালতটা এমন হয়ে যাবে সে আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। এর জন্য শর্ত হচ্ছে ভিতরে তার ঈমান থাকা লাগবে। এখন বাতির ভিতরে যদি তেল না থাকে, ওইটা টানলে যেরকম শেষ, ঠিক একই রকম এমন কতকগুলা নামধারী মুসলমান আছে, অজুহাত তারা আসার জন্য খোঁজে না, অজুহাত তারা কেটে যাওয়ার জন্য খোঁজে। তার মানে বুঝতে হবে ভিতরে কি নাই। ঠিক মতো বলেন, ভিতরে কি নাই? ঈমানটা দুর্বল আছে। আল্লাহ এই জন্য নবীকে দিয়ে বলতেছেন, নবী আপনি জানান এই কোরআনের কাজ কি হবে, কারা কোরআনের কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। আল্লাহ বলছেন এটা জাত তার পক্ষ থেকে আসে নাই, এই কোরআন এসেছে রহমানুর রহিমের পক্ষ থেকে। জাত থেকে বড় দয়ালু আর কেউ নাই, যিনি তোমার রব হিসাবে নিজের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তোমার জন্য এমন রব যিনি জগৎ সমূহের রব, কেবলমাত্র এই ছোট্ট একটু দুনিয়ার রব নয়। আল্লাহর নবী বলছেন এক আসমান থেকে আর এক আসমান 500 কিলোমিটার, 500 বছরের রাস্তা। ওই 500 বছরের গতি কি, ওই 500 বছরের মাপ কি জানি না। 7 আসমান মিলায় যদি 3500 বছর হয়, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি। ওই জগৎগুলা যে কত বড়, কত অবাস্তব, সেইটা কল্পনা করা যাবে না। আল্লাহ বলছেন তোর রব হচ্ছেন সেই সকল জগৎ সমূহের রব, আর তুই গোলাম হচ্ছিস সেই আল্লাহর গোলাম যিনি এত বড় জগতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে নিজের পরিচয় অনেক দাপট দিয়ে দিতে পারতেন। দুনিয়ায় যদি কারো অল্প একটু পাওয়ার হয়, তার পরিচয়টা দেখবেন দাপটের হয়, ঠিক কিনা? মেম্বার যত গরম মারে তার থেকে বেশি গরম চেয়ারম্যানের, চেয়ারম্যানের যা গরম তার থেকে বেশি গরম এমপি সাহেবের, এমপির যা গরম তার থেকে বেশি গরম হচ্ছে মন্ত্রী সাহেবের। আর একবার যদি উনি প্রধানমন্ত্রীর কাছের লোক হতে পারে, দেশের টাকা যদি নির্বিঘ্নে বিদেশে পাচার করার পাওয়ারটা পেয়ে যায়, তাহলে মন্ত্রীরা পর্যন্ত তার কাছে খাওয়া নাই। বোঝেন নাই মনে হয় না? ভালো করে বোঝেন, আমি বোঝানোর জন্য বলছি।
দুনিয়ায় যার যত পাওয়ার তার তত নিজের অ্যাপ্রোচের ক্ষেত্রে গরম অ্যাপ্রোচ থাকে। আমি কে জানিস নাকি? বেটা আমি নর্মাল কোনো বক্তা না, ইন্টারন্যাশনাল। ওরে বাবা, ওই বক্তার পাশে আর কেউ যাইতে পারে না। বক্তার আচার আচরণে আর গরম দেখে এলাকার মানুষের মাথা খারাপ। আসেনি ভাই? এটা আমি বক্তার লাইন দিয়ে বললাম, সব জায়গাতে এরকম আছে, কেননা পাওয়ার যে ক্যারি করে। গভীর মনোযোগে আমি এমনি এমনি উদাহরণ দেই নাই, দিলটা একটু ঠান্ডা করে বোঝেন। যেই আল্লাহ নিজের পরিচয় দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা তুই এমন রবের গোলাম যিনি তোর রুবুবিয়্যাত নিয়েছেন। ওই রব যে কত বড় জগতের রব তোর মাথার মধ্যেও নাই, তার পাওয়ারটা কত বড়। আল্লাহর অনেক পাওয়ারফুল নাম আছে, আল কাহার, আল জব্বার, আল ওয়াহাব, আল আজিজ, যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আমার এত এত পাওয়ারের নাম আছে। দুনিয়ার মানুষের ফিতরাত যত বড় পাওয়ার তত বড় তার পরিচয়, কিন্তু আল্লাহ বলছেন আমার যত বড় পাওয়ার, আমার সবচেয়ে বড় নরম পরিচয়টা বান্দা তোর কাছে দিলাম, আর রহমানির রহিম। ও বান্দা আমার সবচেয়ে নরম পরিচয় তোর কাছে দিলাম, আমি হচ্ছে তোর জন্য রহমান, তোর জন্য রহিম। আল্লাহ বলছেন ওই রহমান ওই রব, ওই রহিম ওই রব, যেই কোরআন তোকে তেল হিসাবে দিলেন, যেই কোরআন তোকে ফুয়েল হিসাবে দিলেন, যেই কোরআন তোর জন্য, তোর হৃদয়ের জন্য, তোর ইমানের জন্য পাওয়ার হিসাবে দিলেন। আল্লাহ বলছেন তানজিলুম মিনার রহমানির রহিম, ওই কিতাবটা রহমান রহিম রবের পক্ষ থেকে এসেছে। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ বলছেন এমন বিস্তারিত ভাবে এই কোরআন তোমার কাছে তুলে ধরেছি, যদিও আরবি ভাষায়, কিন্তু বান্দা বুঝো দুনিয়াতে আগ পর্যন্ত 103 খানা আল্লাহ কিতাব প্রেরণ করেছেন। প্রত্যেকটা কিতাব ওই জাতি গোষ্ঠীর ভাষায় আল্লাহ ট্রান্সলেট করে পাঠাইছেন। বোঝেন নাই মনে হয়? আরশে আজিমের রব অবতীর্ণ করেছেন, কিন্তু ওইটা ছিল ওই এলাকার লোকের, ওই নবীর, ওই কওমের জন্য ট্রান্সলেট করে দেওয়া। ওইখানকার মানুষ হিব্রু ভাষাভাষী, আল্লাহ হিব্রু ভাষায় দিয়ে দিয়েছেন। ওইখানকার মানুষ হিন্দি ভাষাভাষী, আল্লাহ হিন্দি ভাষায় দিয়ে দিয়েছেন। ওইখানকার মানুষ ইব্রানি ভাষার লোক, আল্লাহ ইব্রানি ভাষায় প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ বলছেন একমাত্র কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোনো ট্রান্সলেট করি নাই, কালামুল্লাহ, আল্লাহর মুখ দিয়ে যেরকম করে বেরোয় উম্মতে মুহাম্মাদির জন্য ওই রকম করে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ বলতেছেন ফুসসিলাত আয়াতুহু, আল্লাহ সবগুলা ব্যাখ্যা করে দিয়েছেন কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন, তারা যেন এটা অনুভব করতে পারে, তারা বুঝতে পারে। আল্লাহ ওই ভাষাটাকেও তার জন্য সহজ করে দিয়েছেন। আর বান্দা যখন কোরআনটাকে নিজের মুখ দিয়ে তেলাওয়াত করে, নিজের মুখ দিয়ে আবৃত্তি করে, বান্দা অবাক বিস্ময় খেয়াল করে এইটা আমার রবের কালাম। আর আমার মতো নাচিজ নাখান্দা জাহান্নামে যাব আল্লাহ যদি দয়া না করে। সেই বান্দার ঠোঁট দিয়ে আল্লাহর কালাম উচ্চারিত হয়, যেই বান্দার ঠোঁট দিয়ে আল্লাহর কালাম উচ্চারিত হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস প্রমাণ করে ওই বান্দা যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যেতে পারে। যেই বান্দার জবান দিয়ে আল্লাহর জবান উচ্চারিত হয়েছে, ওই বান্দাকে আল্লাহ জাহান্নামে দিবেন না। আল্লাহ এই জন্য নবীকে বলছেন বাশীরা ওয়া নাযীরা, আপনি আগে ভয় দেখাবেন না, বাশীর আগে আপনি সুসংবাদ দেন, পরে আপনি ভয় দেখান। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত যত পয়গম্বর, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? কয় বছর দাওয়াত দিয়েছেন? কয় বছর? একটু বুঝে বলেন ভাই, মনে হচ্ছে বাপ রে বাপ 2-3 বছর। 950 বছর আপনার আমার 11 বংশ 15 বংশের সমান একা একটা মানুষ দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন আনজির কওমাকা
আপনি যাবেন, যাওয়ার পরে আপনার কওমকে ভয় দেখাবেন, সতর্ক করবেন। আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে আল্লাহর আযাব সম্পর্কে জানায় দেওয়া। আর আল্লাহ আপনার আমার পয়গম্বরকে বলতেছেন, ও আমার হাবিব, আপনাকে তো আমি ভয় দেখানোর জন্য আগে প্রেরণ করি নাই, বাশীরন ওয়া নাযীরা। আপনি আগে যে আপনার উম্মতকে বাশারতটা জানায় দিবেন, আপনি তাদেরকে শুভ সংবাদ জানাবেন। ও উম্মত, আল্লাহ তোমার জন্য কত সহজ করেছেন, কত বিধানকে তোমার জন্য শিথিল করে দিয়েছেন। আপনাকে যদি বলা হতো গরুর গোশত খাইতে পারবি, কিন্তু চর্বিগুলা সব বাদ দেওয়া লাগবে, একবারে শুকনা চর্বি খাওয়া তোর জন্য হারাম, তাহলে এই গরুর গোশত খাওয়া আর না খাওয়া আমাদের জন্য সমান হইতো। আল্লাহ আগের কমকে এরকম কঠিন কঠিন বিধান দিয়ে রেখেছিলেন, তাদের কাছে ওই জিনিসগুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তির মতো হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ উম্মতের জন্য এত সহজ করেছেন। এই উম্মত যা ভালোবাসে আল্লাহ 90% তার জন্য হালাল বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, নবী বাশির করলাম আপনাকে, এই উম্মত যেন হৃদয় থেকে অনুভব করতে পারে আল্লাহ রাব্বুল আমিনের দয়া তার প্রতি বেশি। উম্মতে মুহাম্মদী ছাড়া এত দয়া আর কোন উম্মত পায় নাই। সুবহানাল্লাহ। তারপরেও দেখবেন যে এক শ্রেণী আসতে পারে না, এক শ্রেণীর দিল টানে না। তার মানে বুঝতে হবে ভিতরে কি নাই না, ঈমান নাই একবারে বলে দিয়েন না, আছে কিন্তু মাল কম, কেরোসিনটা কম। তাহলে এই যে প্রোগ্রাম, যেই প্রোগ্রামগুলিতে আমরা আসি, আমরা কোরআন সুন্নাহ থেকে কথা শোনার জন্য চেষ্টা করি, এইগুলোতে আসার আমাদের দরকার আছে না নাই ভাই? দিল থেকে বলবেন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরআনুল কারীম থেকে এই কথাগুলি শোনার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে দীর্ঘ করব না। সচরাচর বৃহস্পতিবার রাত্রে আমি মাহফিলেই কম যাই, যেহেতু জুমা থাকে এবং আমার কাছে জুমার একটা আলাদা গুরুত্ব আছে। কিন্তু এখানে আমাদের ভাইদের মহাব্বত, ভালোবাসা, অনেক দিনের প্রচেষ্টা এবং আমারও আসার আগ্রহ সব মিলায়ে আজকে আপনাদের এখানে আসছি, এবং আমাকে একটা নির্ধারিত বিষয়ের উপরে কথা বলার জন্য অগ্রিম বলা হয়েছে। সেই অনুযায়ী আপনাদের কাছে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা রাখার জন্য চেষ্টা করব, যেই কথাগুলি শুনলে, মানলে, জানলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। এরকম কিছু কথা অল্প সময়ে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, যদি আপনারা 100% মনোযোগ দিয়ে শুনতে চান। আপনারা কি রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ ভাই। কারা কারা রাজি আছেন দেখে দুই হাত উঁচু করেন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি দাঁড়ায় শোনেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের এখানে চেয়ার আছে। আপনি হয়তো মনে করতে পারেন যে একদম চেয়ারই নাই, তাই এখানে এসে বসতে পারবেন কয়েকজন। এখানে 10-15টা সুন্দর ভিআইপি চেয়ার রাখা আছে, আর বাকি দাঁড়ায় শুনতে চাইলে আমার কোনো সমস্যা নেই, আপনি দাঁড়ায় শোনেন, আমার কোনো আপত্তি নাই। কারা কারা আছেন ইনশাআল্লাহ? হাতগুলো একটু টান টান করে তুলতে হবে ভাই, সোজা করে তুলতে হবে, সোজা সোজা হয় নাই। আবার একবার সুযোগ দেই, দেখেন সবগুলো হাত একসাথে সোজা করে উঠাতে হবে। হাতগুলো নামান সবাই, হ্যাঁ রেডি সবাই? দেখে হাতগুলো একসাথে শক্ত করে সোজা করেন, মাশাআল্লাহ। সোজা করেন, সোজা সোজা। এবার একটু নড়াচড়া দেন, দেখেন কি সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নড়া, জোরে জোরে জোরে, নামাইতে তো বলি নাই। হাত সোজা করেন, সোজা সোজা। এবার গলাটা একটু পরিষ্কার দেন। চেয়ারের উপর একটু নড়ে চড়ে বসেন তো ভাই, একটু সাইজ হয়ে বসেন, একবারে এলায় দিয়েন না, সোজা হন। শক্ত করছেন হাত, গলা পরিষ্কার হয়েছে? হয় নাই, ভালো করে হয় না। মাশাআল্লাহ, হাত শক্ত করেন, শক্ত সোজা। ওই যে পিছনের চাচা, কি হয়েছে আপনার? মন খারাপ? হ্যাঁ, কেবল হাত তুলছে, একটা তো, দুইটা তোলেন। হ্যাঁ, হাত শক্ত করেন, সোজা করছেন সব। এবার বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, এবার আমরা আশপাশের মানুষকে জানাতে চাই যে আপনারা যা মনে করছিলেন ঘটনা তা না। আপনারা মনে করছেন যে বৃষ্টি একবারে শেষ হয়ে গেছে, কেউ নাই মাঠে, আইসা দেখেন মাঠে জায়গা নাই। এরকম একটা জানান দেওয়া তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন এরকম একটা হিম্মত করে তাকবীর দিতে, তারা বলেন আল্লাহুম্মা আমিন। ভুয়া জানি না হয় এটা, মানে হিম্মত করে তাকবীর দিতে পারবেন যারা, তারা আল্লাহুম্মা আমিন বলছেন, ঠিক না? এবার 1000 পাম পট্টি দেওয়ার পরেও যারা বলতে পারবেন না, যতই পাম দেন হুজুর কাম হবে না, এরকম কিছু লোক আছে না ভাই? ওই যে গত 1 বছর না 2 বছর আগে দিনাজপুরে গেছি, ওরে
পাম দেওয়া দিছি রে ভাই ভাই, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, জবান ছেড়ে দিতে হবে, ফাটায় ফেলতে হবে, এই সকল বলে টলে আমি লিল্লাহে তাকবীর বলছি। সামনে এক মুরব্বী ছিল, উনি উত্তর দিছে আল্লাহু আকবার। ওই দিন বুঝছি ভাই পামে কাম নাই, পাম দিয়া কাম নাই। দিল থেকে না আসলে তাকবীর জোরে হবে না, ঠিক কিনা? এটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? যেইগুলা লোক ওই যে মনে করেন এখনো ঘোরাফেরা করতেছে, ওরা টের পাবে, তাহলে আগামী 1 বছর ওরা পস্তাবে। এরকম একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত নামাইছেন নাকি? সব হাত এরম করে থাকতে বলছি না, কি অবস্থা? হাত উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত নামায় নেবেন ইনশাআল্লাহ। রেডি সবাই? রেডি ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। শয়তান আছে আর যেইগুলোর একটু অলস করছিল যে বাবা অনেকক্ষণ আসিস নিচে ভিজা চল, ওই শয়তান আপাতত চন্দ্রার দিকে, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান সত্যি সত্যি শয়তান সহ্য করতে পারে না। আজান দিলে কুত্তা কান্দে, শুনছেন? কুত্তা করে না? কি জন্য করে? শয়তান দেখতে পায়। আল্লাহ নবী বলছেন আল্লাহু আকবার শুনলে শয়তান পালাতে থাকে, শব্দকে সহ্য করতে পারে না। এই জন্য বাংলাদেশেও দেখবেন এক শ্রেণীর লোক আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, আল্লাহু আকবারের পক্ষে থাকতে পারে না। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের স্লোগানের পক্ষে যারা থাকবে না, বাংলাদেশের মুসলমানও তাদের পক্ষে থাকবে না, ঠিক না? ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের কাছে চিন্তা করেছি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমরা যে দুনিয়ার জীবনে আসি, এই দুনিয়ার জীবন একদিন আমাদের শেষ হয়ে যাবে, যাবে না ভাই? যদি যায় তো আমি চিৎকার করে সব কথা বলতে হবে না, কিন্তু সায় দিতে হবে। সব কথা বক্তাদের টার্গেট হচ্ছে খালি দর্শক খালি চিৎকার করুক, না ভাই চিৎকার করার দরকার নেই, কিন্তু সায় দিতে হবে যে আপনি এই কথার সাথে একমত, আপনি ধীরস্থিরভাবে কথা শোনেন, কিন্তু আপনি রেসপন্স করেন। দুনিয়ার থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে, ঠিক না ভাই? এবং আমাদের এই দুনিয়ার পরবর্তীতে আল্লাহর সামনে একদিন আমাদেরকে উত্থিত হতে হবে এবং আমাদের দুনিয়ার সকল কার্যকলাপের পূর্ণাঙ্গ হিসাব আল্লাহ করবেন, ঠিক কি না? পূর্ণাঙ্গ হিসাবটা কেন বললাম? এমন কাজ করে গেছি, আইনের চোখে ফাঁকি পড়ে গেছে, পুলিশ ধরতে পারে নাই, দুনিয়ার কেউ জানে না, কেবল আমিই জানি। কিন্তু ওইটা যদি অন্যায় হয়, ওইটার বিচার আল্লাহর কাছে হবে কি হবে না? আবার দেখা যাচ্ছে যে এমন বিচার দুনিয়া হয়ে গেছে, কিন্তু ওই বিচারটাও দুনিয়ার জিন্দেগিতে পূর্ণ বিচার হয় নাই। 1 লোক 5 জন মানুষকে মেরে ফেলেছে গুলি করে, ওই লোককে ফাঁসি কাস্টে ঝুলাই দিছে একবার, তাহলে যেই 5 জনকে মারলো আর ওরে মারলো একবার, বরাবর হইছে? তাহলে বরাবর হবে কবে? কিয়ামতের দিবসে, ঠিক কিনা? ওই দিন কিন্তু হিসাব বরাবর হবে। এমন একটা লোক আপনাকে এমন ভাবে টাকা পয়সা মহব্বত করে দিয়েছিলেন, কোথার থেকে কোথায় হাওয়া হয়ে গেছে, আপনারে বলছে ভাই টাকা নাই, তুই যেমনে পারিস নে, পারলে আমাকে মাইরে ফেল। এরকম লোক আছে না কিছু খান্নাস, একদম স্পষ্ট বদমাইশ, ও জেনে বুঝেই মানুষকে ধোকা দেওয়ার জন্য এরকম টাকা পয়সা নিয়ে এখন পাওয়ার দেখাইছে। ব্যাংকের মধ্যে টাকা রাখছে মানুষ, তার কষ্টের আমানত, আর ব্যাংকের মধ্যে দৌড়ে দৌড়ে যে ব্যাংকের টাকা পাওয়া যায় না, এরকম 5-7টা ব্যাংক বাংলাদেশে চলমান আছে, ঠিক না ভাই? তাহলে যেই লোকেরা এই টাকাগুলো হাওয়া করে দিল, মনে করলো যে যাক এই দেশ থেকে পালায়া আমি পাশে চলে গেছি, দূরে চলে গেছি,
তার মানে বাংলাদেশ থেকেও বাড়াতে পারলে আল্লাহর আয়ত্ত থেকেও সে বাড়ায় গেল, ঠিক না? ঠিক তো না? কারা কার জন্য ঠিক বলছে? আমি তো বলছি খেলা এখনো শুরুই হয় নাই, খেলা এখনো শুরুই হয় নাই। দেখবেন ফুটবল মাঠ যদি এটা আপনি কল্পনা করেন, এই ফুটবল মাঠ এটা যদি কল্পনা হয়, তাহলে দেখবেন খেলা শুরু হয় এই মধ্যের থেকে, ঠিক না ভাই? আর ডি বক্স থাকে এই জায়গায় না, এই জায়গার থেকে বল শটানোর পরে পাস দিতে 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 ডি বক্সের মধ্যে আনে, এরপরে এই জায়গার থেকে গোল কিক টার্গেট করে গোলের মধ্যে মারে। এইখান থেকে ডাইরেক্ট খুব কমই মারে, তবে মারে মাঝে মাঝে, তবে টার্গেট থাকে খেলে খেলে ডি এর মধ্যে এনে টার্গেট ঠিক করে তারপরে ফেলা। আমি বলি যেইগুলা বাংলাদেশের বিচার ফাঁকি দিয়া, দেশকে ধোকা দিয়া, দেশের মানুষের টাকা মেরে খেয়ে অন্যায় অপকর্ম করে বাংলাদেশ থেকে পালায় যায়, মনে করছেন বাইসে গেছেন, আপনি বাঁচেন নাই। আল্লাহর শট মারা কেবল শুরু হয়েছে, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত এটার বিচার হওয়া যে যাবে না।